বিরক্তিকর গরমে আর কিছুই ভালো লাগছে না। ভালো লাগছে না তো কিছু সহ্যও হচ্ছে না। কোনো কিছু বলে পারেই না, মাথা একদম গরম হয়ে যাচ্ছে। এটা আমার কথা না, এটা সবার কথাই। গরমে যারা বাইরে কাজ করছে বা বাইরে বেরোচ্ছে তারা জানে। আজকে তো আমি সকাল সকাল উঠে চেক আপ করতে গেছিলাম, তোমাদেরকে জানিয়েও ছিলাম যে চেক আপ করতে যাচ্ছি। তো সত্যি আজকে মারাত্মক গরম ছিল, আর এই গরমের মধ্যে লাইন দিয়ে দাঁড়াতে 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 আমি ডক্টর চেক আপ করে ফাইনালি বাড়ি ফিরেছিলাম। তাও কি ভর দুপুরে, প্রায় 2টো বেজে গেছিলো বাড়ি ফিরতে ফিরতে। তারপরে ফ্রেশ হলাম, স্নান করলাম। আজকে তো 3বার স্নান করা হয়ে গেছে গরমে, কী আর বলবো, মানে এতটাই গরম লেগেছে। তারপরে মাকে বলছি আর খেতে ভালো লাগছে না। তবে তো দেখলেই আছে কি কি লাঞ্চ করেছি, তোমাদেরকে পোস্ট করলাম। প্রথমে তো একটা খাবার নিয়েছিলাম, আমার খুব ফেভারিট খাবার, খাসির মাংসের মাথা, তারপরে চর্বি, ঘেনু, এগুলো খেতে আমার খুব ভালো লাগে। তো সেইগুলোই আমি খেতে নিয়ে বসেছি, কিন্তু খেতে পারিনি, খুব মানে অস্বস্তি হচ্ছিলো পেটের ভিতরে। তারপরে মাকে বললাম বিরিয়ানি বানাও, তো মা একটু আলু বিরিয়ানি বানিয়ে দিল। অনেকটাই বানিয়েছে, কিন্তু আমি খেয়েছি এইটুকুই, কারণ আমার পেটে অত জায়গা নেই। এখন আমি বেশি খেতেও পারি না। আমার লাস্ট মান্থ থেকে এটা প্রবলেমটা হচ্ছে যে আমি বেশি খেতে পারি না। তো সত্যি খেতে পারছিলাম না, যেটুকুনি পেরেছি খেয়ে নিয়েছি। আর এখন সন্ধ্যা হয়ে গেছে, তো ভাবলাম লং ভিডিও দিই। মা বাবা বাড়িতে নেই, একটু কাজে বেরিয়েছে। বলেছিলাম না পুরো বাড়িটা এখনও কমপ্লিট হয়নি, রান্নাঘরটা এখনও পেন্ডিং আছে বানানো। তো তার জন্য ওই যে জিনিসপত্র লাগবে সেটা অর্ডার দিতে গেছিলো, অর্ডার দিতে গেছে বাবা আর মা। আর আমি আর ভাই বাড়িতে, ভাই তো বাবার ফোন দেখছে, আর আমি ভাবলাম চলো ভিডিও বানিয়ে নিই একটা। আর একটা কথা বলে নিই, হ্যাঁ দেখো, আমি ভেবেছিলাম নতুন বাড়িতে যখন আসবো তখন হয়তো একটু প্রবলেম ফেস করা মানে কম হবে। যেরকম অনেকের কৈফিয়ত দেওয়া, বা আমার এই আইডিতে অনেক না মানে এমন মানুষ জুড়ে বসে আছে যারা খবর নেওয়ার জন্য, যারা লাইক কমেন্টস করবে না, কিন্তু খবর নেবে যে আমি কি করছি, কি খাচ্ছি, কোথায় যাচ্ছি, বা পাপ্পু আমাকে ফোন করলো কি না, বা খবর নিল কি না। তো এইসব মানে দেখার জন্য বসে থাকে। আর তার মধ্যে আবার অনেকেই আছে যারা সিসিটিভির মতো কাজ করে, এখান থেকে খবর নিয়ে অন্য জায়গায় আলোচনা করে। তো তাদের উদ্দেশ্যে একটা কথাই বলছি, দেখো তোমরা যারা এরকম করছো, তো তোমরা করে যাও, করে নাও, আমাকে পার্সোনালি ইনবক্সকেও করবে না। তোমরা যে ইনবক্স করে খবর নেওয়ার চেষ্টা করছো, বা অনেকে কমেন্টস বক্সে অনেকে এসে কমেন্টস করে দাও যে মানে কি হয়েছে না হয়েছে, তাদেরকে একটা কথাই বলছি, দেখো আমার শুভাকাঙ্ক্ষী তো অনেকেই আছে, কিন্তু প্লিজ ওইও মানে কি বলবো, পিএনপিসি করো না যে ওর সাথে এরকম হচ্ছে বা ওর বউর সাথে এরকম করছে। আমার সাথে যা হচ্ছে আমি সেটা মেনে নিয়েছি, মেনে নিচ্ছি, আর মেনে না ছাড়া আমার কাছে কোনো পথ খোলা নেই। আর আমার বাবা কিন্তু একবারও না এই কোশ্চেনটা করে না যে পাপ্পু দিনে একবারও ফোন করলো কিনা, বা কদিন হয়ে গেছে ফোন করছে কিনা। কারণ বাবা বলেই দিয়েছে ফোন করলে করবে, না করলে না করে, যে খোঁজ নেওয়া সে এমনি খোঁজ নেবে, আর যে খোঁজ নেওয়া না সে এমনি হাজারবার জিজ্ঞাসা করলেও খোঁজ নেবে না। তো ওরকম আমার আশেপাশে কয়েকজন এসেও, এই পুরোনো বাড়ির কয়েকজন এসেও আমার খোঁজ নিচ্ছে, পাপ্পু ফোন করলো, পাপ্পু ফোন করলো, ফোন অন করলো কিনা। আমি সবার উদ্দেশ্যে একটা কথা বলে দিচ্ছি, যারা আমার সিসিটিভি ক্যামেরা হয়ে বসে আছো আইডিতে, আর যারা পাড়ার আমার ভিডিও দেখো, তাদের সবাইকে একটা কথা বলে দিচ্ছি, দেখো আমার বর টাইম হলে ঠিক চলে আসবে। হ্যাঁ, আমি পোস্ট করি, আমার কষ্ট হয়। আজকে প্রায় 1 মাস হয়ে গেছে, 1 মাসের বেশি হতে চললো, ওর সাথে আমার কথা নেই। ওর ফোন সুইচ অফ, ওর ফোন যদি অন থাকতো, আমাকে ফোন না করতো, সেটা অন্য একটা ব্যাপার ছিল। ওর ফোনটা পুরোপুরি সুইচ অফ, আর আমার সাথে ওর প্রায় 1 মাসের উপরে কন্ট্যাক্ট নেই। ওর বাড়িতে যখন আমি গেছিলাম লাস্ট উইকে সোমবার, তখন একই কথা বলা হচ্ছে, ছেলের সাথে 22 দিন কথা হয় না। তো আমার হিসেবে 22 থেকে 23 দিন তখন চলছিল যে কথা বলে না। তার মানে আমার সাথেও বলে না, বা ওদের বাড়িতে ফ্যামিলিতেও বলে না। ওদের বাড়িতে কতটা বলে না সেটা আমার জানা অতটা সম্ভব নয়, কারণ আমি ওই বাড়িতে থাকি না, আমি আমার বাবার কাছে থাকি। আর রইলো আমার খরচ, তো আমি, আমার বাবাও কিন্তু চালায় না, আমার খরচ আমি নিজেই চালাই। আর এখনও পর্যন্ত চালিয়ে যাচ্ছি, ইন ফিউচার চালিয়ে নিতে পারবো। তো বাবার এইটুকুনি ভরসা তার মেয়ের উপরে আছে, ঠিক আছে। তো আমি পাপ্পুর মানে কি বলবো, অপেক্ষায় অবশ্যই থাকবো সারা জীবন, কেন থাকবো না। আমার হাজব্যান্ড, আমার হবু বাচ্চার বাবা, কেন আমি তার অপেক্ষা করবো না, বা কেন আমি তার পথ চেয়ে থাকবো না। অবশ্যই একটা আশা থাকে প্রত্যেকটা মেয়ে যে প্রেগনেন্সিতে তার হাজব্যান্ড বাড়িতে থাকবে, সঙ্গ দেবে। আমার হাজব্যান্ড বাড়িতে থাকে না, আমার পাশে থাকে না, সঙ্গ দেয় না। চাকরির জন্য সে বাড়ির বাইরে রয়েছে। আর চাকরি তো যেমন তেমন চাকরি করে না, সাধারণ চাকরি তো না, একটা ফৌজের দায়িত্ব রয়েছে তার উপরে। তো আমি কি বলবো, সে যখন টাইম হবে সে চলে আসবে, সে জানে আমার ডেটটা কবে। অ্যাকচুয়ালি আমি নিজে কনফিউজ ছিলাম, আমি আজকে গিয়েও আমি ডক্টরকে জিজ্ঞাসা করছি যে সেটা আমার ডেট কবে, ডেলিভারি ডেট কবে। তো একটা কথাই বললো যে লেখা আছে প্রেসক্রিপশানে, ফার্স্ট দিনই লিখে দিয়েছিলাম। মানে আমার যেদিন থেকে আমার লাস্ট LMP গেছে সেই দিন থেকে তারা একটা ক্যালকুলেট করে নিয়েছে, সেই হিসাবে কিন্তু
মানে ঠিকঠাকই চলছে। তো সেই ডেটটা কিন্তু পাপ্পু ভালো মতো জানে, মানে এই ডেটের ব্যাপারগুলো না পাপ্পু পুরো নিখুঁতভাবে মনে রাখে, মানে প্রত্যেকটা ডেট, আমার ডেট অফ বার্থ, আমাদের অ্যানিভার্সারি, বিয়ের দিন, তারপরে আমাদের মানে আমার কি বলবো, ওর ছেলের বার্থডে, ওর বার্থডে, মানে বার্থডে ডেটগুলো, স্পেশাল ডেটগুলো না ও মনে রাখে। প্লাস আমার লাস্ট এলএমপি প্রত্যেক মাসে কবে, কোন মাসে, কোন তারিখ, মানে প্রত্যেকটা মাসে কত তারিখে হতো, এই ডেটগুলো না ওর প্রত্যেকটা ছক কষা। তো আমার ডেলিভারি ডেট ওর ছক কষা। আমি জানি ড্যাম শিওর যে যদি আমার ডেলিভারি ডেট মানে হিসাবে যা দেওয়া আছে প্রেসক্রিপশানে সে অনুযায়ী হয়ও, ও কিন্তু তার ঠিক 3 থেকে 4 দিন আগে বাড়ি চলে আসবে। এইটুকুনি মনের ভরসা আমার আছে, বা এইটুকুনি ভরসা পাপ্পুর উপরও আমারও আছে। তো এইটা না আলোচনা করছিলাম আজকে। তো একটা কথাই বলছি, ও আমাকে ফোন করছে না, ঠিক আছে, আমার রাগ অভিমান সব কিছু হতে পারে, ওর উপর হতে পারে, কিন্তু রাগ অভিমানটা আমার 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 ব্যক্তিগত, আমার স্বামীর উপরে। আমি আর তো অন্য কোনো মানুষের উপর তো আমার এই রাগটা তুলছি না, তাই না? বা আমি কাউকে জানাচ্ছিও না, বা আমি কারোর কাছে হাতও পাচ্ছি না। আমি এখনও অনেকের কাছে টাকা পাই যেগুলো আমি ধার দিয়ে রেখেছি, তাদের দেওয়ার হেলদোল নেই, ব্যাগ দেওয়ার হেলদোল নেই, আমার এই সিচুয়েশনে দেওয়ার হেলদোল নেই, তবুও আমি চলছি, আমার মতো করেই চলছি আমি। তো আমি অন্য কারোর কাছে আমি হাত পাততে যাচ্ছি না, বা আমি হাত পাতবো না। আমি জানি যে যেটুকুনি আমার সম্বল আছে আমি সেটুকুনি আমি এগিয়ে যেতে পারবো ইন ফিউচারও। তো একটা কথাই বলবো যে আমাকে নিয়ে বা পাপ্পুকে নিয়ে এতটা পিএনপিসি না করলেও চলবে, ঠিক আছে? আর যারা শুভাকাঙ্ক্ষী আমাকে সবসময় সান্ত্বনা দিয়ে যাও, আমাকে ভালো ভালো মন্তব্য করে যাও, তাদের সবাইকে অনেক 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 ভালোবাসা আমার পাশে থাকার জন্য। আর যারা এই পিএনপিসিটা করছো, যারা হাসছো আমার পোস্ট দেখে, তো হেসে নাও, তোমাদের হাসার জন্য আমি পোস্টটা করি, ঠিক আছে? তোমরা হেসে নাও, তোমাদের নিজেদের পার্সোনাল লাইফে তো প্রবলেমগুলো তোমরা সলভ করতে পারবে না, অন্যের প্রবলেমগুলো দেখে এদিক থেকে ওদিক, ওদিক থেকে ওদিক করো, ঠিক আছে? তো করে নাও, আমার তাতে কোনো যায় আসে না। আমাকে নিয়ে কি ভাবলে না ভাবলে, তো এইসব নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আর একটা কথা উঠেছে যে আমি গাড়ি নাকি বিক্রি করে দিয়েছি, ঠিক আছে? চলো, আমি গাড়ি বিক্রি করে দিয়েছি। তোমার গাড়ির নাম্বার প্লেট দিয়ে প্রত্যেকটা টাইম পোস্ট করি, গাড়ির নাম্বার প্লেটে তো অনলাইন সার্চ করলে বোঝা যায় যে কার নামে গাড়িটা আছে। তো আমার এই আইডিতে যে নাম দেওয়া আছে মমতা খাতুন তরফদার, আর যে গাড়ির নাম্বার, আমার পার্সোনাল কারের যে নাম্বারটা আছে, কারের নাম্বারের সাথে আমার এই আইডির নাম্বারটা একটু ম্যাচ করে নিও, যে দুটো গাড়ির নাম্বার আর এই আইডি নাম্বার, যে ব্যক্তিটা বা মেয়েটা কথা বলছে, দুজনের নামটা এক কিনা, তাহলেই তো বুঝে যাবে যে আমি গাড়িটা বিক্রি করে দিয়েছি কি বিক্রি করিনি। তোমার যেন এতটাই কোয়ারি আমার বড় গাড়িটা নিয়ে, তো দেখে নাও। শুধু বড় গাড়ি কেন, আমার স্কুটি, আমার দুখানা স্কুটি, একটা নয়, একটা বাড়িতে আছে আর একটা রয়েছে শিমুরালিতে। তো দুখানা নাম্বার আমি তোমাদেরকে দিয়ে দেবো, সার্চ করে দেখে নিও যে আমি গাড়ি অন্যকে হ্যান্ড ওভার করেছি, বিক্রি করে দিয়েছি, না গাড়ি আমার নামেই আছে, সেটা দেখে নিও, ঠিক আছে? আমি এত কৈফিয়ত তোমাদেরকে দেবো না, তাই বললাম গাড়ির নাম্বার সবসময় শো করে রাখি আমি। তো ওই গাড়ির নাম্বারটা নিয়ে দেখে নাও গাড়িটা এখনও পর্যন্ত কার নামে রয়েছে, গাড়িটা কে চালাচ্ছে আর কে ইউজ করছে, ঠিক আছে? অথবা তো আমাকে নিয়ে বা পাপ্পুকে মাথা ঘামিও না, ঠিক আছে? আর রইলো আমাকে আমার হালে ছেড়ে দাও। আমি আমি কারোর হাতে পায়ে ধরছি না যে আমাকে আমার হেল্প লাগবে হেল্প লাগবে হেল্প লাগবে বলে। আর আমি হেল্প লাগার পোস্ট করিও না, আমার খারাপ লাগে, আমার কষ্ট হয়। একটা হাজব্যান্ড তার ওয়াইফের এই সিচুয়েশনের কাছে নেই, সঙ্গে নেই, তো এইটা নিয়েই আমি পোস্টগুলো করি। বেশি লেন্দি করে ফেললাম ভিডিওটা, যারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। যারা ভালো মন্তব্য দেয় তাদেরকে অনেক 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 ভালোবাসা। আর যারা পিএনপিসি করবে তাদের তোমার জন্য অল দ্য বেস্ট। তোমরা পিএনপিসি করো, আর আমি তো এভাবে পোস্ট করেই যাবো, তাতে আমার ভিউটাও বাড়বে আর আমার রিচটাও বাড়বে। চলো টাটা, বাই।